মহানগর সহ সারা দেশের তদারকি কার্যক্রম দ্বিগুণে উন্নীত করা। গত 21শে ফেব্রুয়ারি হতে মাসব্যাপী এই অভিযানগুলো চলে, আজও চলছে। অভিযানগুলো নিয়ে ব্যাপক সাড়া ও প্রতিক্রিয়া পাচ্ছি। আমার মনে হয়েছে ভোক্তা সাধারণ মোটা দাগে তা উপভোগ করছে। দু একটা ভুলভ্রান্তি আমাদের হতে পারে, নিশ্চয়ই দেশবাসী তা ক্ষমা করবে। এই মুহূর্তে আমি ঢাকা মহানগরে ভোক্তাদের স্বার্থে রমজান মাসব্যাপী নিরলসভাবে অভিযান পরিচালনা করছেন তাদের পরিচয় করিয়ে দিতে চাই। এদের মাঝে আছেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। ঢাকার এই অভিযান নেতৃত্বে ছিলেন ঢাকা বিভাগের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এর সাথে আমাদের অন্যান্য ঢাকা মহানগরের সহকারী পরিচালক অন্যান্য সদস্যরা ছিলেন। এর সাথে সারা দেশে আমাদের প্রতিটা জেলায় সহকারী পরিচালকরা কাজ করেছেন। প্রতিটা বিভাগীয় উপপরিচালকরা অভিযান পরিচালনা করেছেন। তার অতিরিক্ত জেলা প্রশাসককে যে আমরা পরিষদের অংশ হিসাবে দায়িত্ব প্রদান করে থাকি, সে দায়িত্ব ওনারা করেছেন। তার অতিরিক্ত হিসাবে প্রতিটা জেলায় একটি করে অতিরিক্ত টিম পরিচালনার জন্য আমরা নির্দেশনা দিয়েছিলাম। তার লজিস্টিক বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছিলাম, সেটাও কাজ করেছে বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন এ সকল কাজ করতে গিয়ে আমরা মহানগর এবং দেশের বাজার ও বিপণী বিতানসমূহে খুচরা ও পাইকারি দোকান, আড়তে, শপিং মল ও মেগা মলগুলোতে, শোরুমসমূহে এবং যাত্রী পথে যাত্রাপথ নির্বিঘ্ন করতে বাস স্টেশন ও টিকিট কাউন্টারসমূহে নিরলস ও নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং করে চলছি। আমি মনে করি অধিদপ্তরের এ সকল কাজের ফলে এবারের রোজা ভোক্তা সাধারণ তুলনামূলকভাবে অনেকটা নির্বিঘ্নে ও স্বস্তিতে কাটাতে পারছে। এবার নাগরিকদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের প্রত্যাশা রোজার বাকি দিনগুলো ও ঈদ উল ফিতর আমরা সকলে আনন্দের সাথে উদযাপন করতে পারব। আবারও দেশবাসীকে ঈদ মোবারক। আপনাদের অবগতির জন্য আমি আরও জানাতে চাই, রমজান ও ঈদ উল ফিতরকে নির্বিঘ্ন করতে আমাদের দেশব্যাপী 1661টি অভিযান এবং 3250টি প্রতিষ্ঠানকে জরিমানা করতে হয়েছে, যার পরিমাণ 2,87,00,000 টাকার মতো। 2,47 লক্ষ টাকার মতো। দণ্ড বা জরিমানা আদৌ আনন্দদায়ক কোনো ঘটনা নয়। আমরা এমন একদিনের অপেক্ষায় আছি যেদিন কোনো দণ্ড বা জরিমানা ছাড়াই আমরা নির্মল আনন্দের সাথে উৎসব ও উদযাপন করতে পারব। আসুন তেমন একটি দেশ নির্মাণ করতে আমরা লেগে যাই। আমরা জানি সরকারি কর্মচারী হিসাবে জনগণের সম্পদের প্রতি অধিকতর দায়বদ্ধতা নিয়ে আমাদের কাজ করা উচিত এবং আমরা সেই চেতনা নিয়ে কাজ করে যাচ্ছি। এতে আপনাদেরও সহযোগিতার প্রয়োজন হবে।